আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। মাত্র 2টা আলু এবং 1 কাপ ময়দা দিয়ে ভীষণই মজাদার এবং ইউনিক একটি নাস্তা রেসিপি শেয়ার করব, যেটা কিনা তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে অনেক বেশি মজাদার। সামান্য কিছু উপকরণে খুব সহজেই তৈরি হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে একটা বলে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারেন। দিব পরিমাণ মতো লবণ, দিয়ে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপরে দিব 2 টেবিল চামচ মতো রান্নার তেল। তেলটা দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে রেস্টের জন্য রেখে দিব কিছুক্ষণ। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলু দুটাকে এখন গ্রেট করে নিব। আলু দুটাকে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিব পেঁয়াজ কুচি, দিব কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন জিরা, দিব 1 টিস্পুন চাট মশলা। আপনারা চাইলে চাট মশলার বদলে ম্যাগি মশলাটা ব্যবহার করতে পারেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। আলুটা মেশানো হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে দেব কিছুক্ষণ। এদিকে মাখিয়ে রাখা খামিরটা নিয়েছি। এখন এর থেকে 4 ভাগে ভাগ করে নিব। 1 কাপ ময়দা থেকে এখানে 4টা রুটি তৈরি হবে, সেই অনুযায়ী আমি লেচি কেটে নিয়েছি। এখন এই লেচিগুলোকে গোল করে নিব। সবগুলো লেচি দিয়ে এখন রুটি তৈরি করে নিব। নরমালি আমরা যেমন রুটি খাই সেরকম অনুযায়ী বানিয়েছি। এখন এর মধ্যে দিব টমেটো সস 1 চা চামচ, দিয়ে খুব ভালো করে চারপাশে ছড়িয়ে দিব। টমেটো সসটা ছড়ানো হয়ে গেলে আগে থেকে মাখিয়ে রাখা যে আলুর মিশ্রণটা আমরা করেছিলাম সেটা এখানে 2 চা চামচ দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিব চারপাশে। ছড়ানো হয়ে গেলে এর উপর আরেকটা রুটি দিয়ে দিব এবং তার উপর আবারও 1 চা চামচ টমেটো সস দিয়ে এইভাবে ছড়িয়ে দিব। টমেটো সসটা ছড়ানো হয়ে গেলে আবারও এর উপর 2 চা চামচ আলুর মিশ্রণটা দিয়ে দিব। আলুটা ছড়ানো হয়ে গেলে আবারও এর উপর রুটি দিয়ে দিব। এই সেমভাবে 4টা রুটি আমরা একের পর এক এইভাবে সাজিয়ে দিব। সবশেষে একটা রুটি দিয়ে দিব। দিয়ে এইভাবে চারপাশে খুব ভালো করে সিল করে দিতে হবে। এখন এটাকে স্টিম করার জন্য একটা স্টিলের প্লেট নিয়েছি। তার মধ্যে কিছুটা পরিমাণ রান্নার তেল দিয়ে খুব ভালো করে চারপাশে ছড়িয়ে দিব, যাতে স্টিম করার পর নাস্তাটি সহজে উঠে আসে। এখন নাস্তাটি দিয়ে 10 মিনিটের জন্য এটাকে স্টিম করে নিতে হবে। এখানে আমি আগে চুলাতে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। পানির মধ্যে এখন প্লেটটা বসিয়ে দিব। এখন একটা বাটিতে দিব 1/4 কাপ ময়দা, হাফ কাপ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এইদিকে আমাদের নাস্তাটিও স্টিম করা হয়ে গেছে। এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। নাস্তাটি ঠান্ডা হয়ে গেলে পছন্দ মতো এটাকে কেটে নিব। আমি এখানে নাস্তাটিকে 8 পিস করে কেটে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিতে হবে। তৈরি করে রাখা ময়দার গোলার মধ্যে নাস্তাটি একবার খুব ভালো করে চুবিয়ে সঙ্গে সঙ্গে তেলে ছেড়ে দিব। এইভাবেই সবগুলো নাস্তা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে সবগুলো নাস্তা ভেজে নিতে হবে। 5 থেকে 6 মিনিট মতো মিডিয়াম হিটে নাস্তাগুলো ভেজে নিলেই হয়ে যাবে। সবগুলো নাস্তা উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে ভেজে নিব।
দেখতেই পারছেন আস্তে আস্তে কত সুন্দর কালার চলে আসছে। নাস্তাগুলোকে এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আর এইভাবেই আমি বাকি সবগুলো নাস্তা ভেজে নিব। আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে। মাত্র 2টা আলু এবং 1 কাপ ময়দা দিয়ে কতগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে। এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার। বাচ্চাদের টিফিনের জন্য তো এটা একটা বেস্ট রেসিপি। চাইলে বাসায় এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।